নমস্কার বন্ধুরা, কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে শেয়ার করব যে গোপাল সোনাকে শীতকালে কিভাবে সকালবেলা ঘুম থেকে তুলে তার সেবা দেবো, বাল্যভোগ নিবেদন করব এই এই নিয়ে, এবং তারপরে দুপুরবেলাতেও কি মধ্যাহ্ন ভোগ দিচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, এটা পৌষ মাস যাচ্ছে, পৌষ সংক্রান্তির এই সময় তো নতুন গুড় ওঠে, তোমরা জানো সবাই, খেজুর গুড় ওঠে, নতুন চাল, তা সেই দিয়ে গোপালদেরকে পরমান্ন এবং পিঠে পায়েস কীভাবে বানিয়ে তাদেরকে সেবা দিচ্ছি সেইগুলো তোমাদের কাছে সব নিখুঁতভাবে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকালবেলায় ঘুম থেকে আমি তুলেছি গোপাল সোনাদেরকে ঘন্টা বাজিয়ে, তারপরে আমি একটু গরম জলে গামছা ভিজিয়ে নিয়ে, অন্য সময় অন্য সিজনে ঠান্ডা জলেতেই আমি মুখ ধুয়ে দিই ওদের গামছা ভিজিয়ে, যেহেতু খুব ঠান্ডা সেহেতু আমি গরম জলে গামছা ভিজিয়ে নিয়ে ওদের মুখটা ভালো করে মুছে দিলাম, হাতগুলো মুছে দিলাম। এবার বাসি মুখ পরিষ্কার করে দেওয়ার পর এবার আমি ওদেরকে বন্ধুরা নতুন কাঁচা যে ধোয়া কাপড় তা আমি পরিয়ে দেব। আর গোপাল সোনাকে কখনোই ঘুম থেকে তুলে কখনোই স্নান করাবে না, শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতেই আর কি। তোমরা গরম হোক বা শীত হোক, যখনই কোনো দিনই ঘুম থেকে তুলে স্নান করাবে না, কারণ আমরা আমাদের বাচ্চাদেরকেও কি ঘুম থেকে তুলেই স্নান করাই? নিশ্চয়ই করাই না। তাই এটা আর কি আমার একান্ত ওদের কাছে রিকোয়েস্ট, ওদেরকে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে ওদেরকে কখনোই কেউ যতই অসুবিধা থাকুক কোনো সিজনেতেই ঘুম থেকে তুলে স্নান করাবে না। আগে বাল্যভোগ দিয়ে তারপরে সেবা দিয়ে জামা কাপড় পরিয়ে, দরকার হয় বাসি জামা যেটা আগের দিন পরে থাকবে রাত্রে সেটা খুলিয়ে নতুন জামা পরিয়ে দেবে আর কি, অন্য ধোয়া বস্ত্র। তারপর একটু বেলার দিকে যার যেরকম সুবিধে, কেউ 10টা 11টা, কেউ 12টা, এরকম ম্যাক্সিমাম 12টার মধ্যে যতদূর সম্ভব স্নান করিয়ে দেবে, তাতে আর কি ভালো হয়। ওই রকমই করলে ভালো আমার মনে হয় এটা, যেহেতু উনি বাচ্চা বালক স্বরূপ, সেহেতু ওনাকেও এইভাবেই করি, আমাদের বাড়ির বাচ্চাদের মতন করে। তো দেখো বন্ধুরা, এবার আমি মুখ ধুয়ে ওকে আবার ওর বিছানায় বসিয়ে দিয়েছি, ওদেরকে বসিয়ে দিয়ে এবার আমি পার্লের হ্যাপি হ্যাপি বিস্কুট, এটা আমার বাচ্চাদের খুব পছন্দ, আমার ছেলে এবং মেয়ে, ওদের আর কি প্রতিদিন চাই, না হলে সে ঘুম থেকে উঠবে না, বায়না করে। তা ওদের জন্য তো আনা হয়, তা আমি গোপাল সোনাকেও ওই খাওয়াই। তো ওই দেখো, তুলসী পাতা দিয়ে আমি একটা পার্লেজি বিস্কুটের প্যাকেট ওকে পুরো দিয়ে দেওয়া হয়, প্রতিদিনই একটা করে দিই। তো এবারে আমি ওকে দিচ্ছি, আমি গাঁদা ফুল একটা চন্দন মিশ্রিত করে, শ্বেত চন্দন অবশ্যই মিশিয়ে আমি গোপাল সোনাদের কাছে দিলাম, এবং ওই বিস্কুটে তুলসী পাতা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ঘণ্টা বা ঘণ্টার ধ্বনি দিয়ে আমি এবার এই বিস্কুটটা সেবা দেবো, গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। আমি গোপাল সোনাদেরকে সেবা দিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের মতন করে সেবা করবে। একটাই আমার রিকোয়েস্ট যে গোপাল সোনাকে বাচ্চা শিশু মনে করে সেবা করবে, তাতে সেবায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাতে কোনো অসুবিধা হয় না, কারণ গোপাল বাচ্চার স্বরূপ, এবং নিজেদের বাচ্চাকে যখন আমরা সেবা করি বন্ধুরা, তখন অবশ্যই কোনো দোষ ত্রুটি এরকম মনে করে তো করি না। তাই বাচ্চার সঙ্গে মায়ের যে সম্পর্ক, সেটার মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব বা কোনো অসুবিধা কিছু থাকে বলে আমার মনে হয় না। তাকে একান্ত আত্মার থেকে নিবেদন করেই তো আমরা আমাদের বাচ্চাদেরকে সেবা করি, গোপালকেও ঠিক সেভাবেই সেবা করব আমরা। সেবা করলে কখনোই আমাদের কোনো পাপ আসে না, বা কোনো রকম ছুঁই মতন কোনো রকম আমার কোনো মনে হয় না। এটা আমার একান্ত নিজের আর কি ফিলিংস, কারণ বাচ্চা তো, বাচ্চার কখনোই কোনো হয় না, এবং ভগবান এতে আমার তো মনে হয় না উনি ক্রোধান্বিত হন। তো বন্ধুরা, এবার আমি চন্দন মিশিয়ে তুলসী পাতা, গোবিন্দের তো খুবই প্রিয় তোমরা জানো, সেই চন্দন মিশ্রিত তুলসী গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি। এবার আমি মশারিটা একটুখানি ফেলে দিয়েছি, কারণ বন্ধুরা মশারি ফিক্সড নেট ফেলে দিয়েছি, কারণ সকালের দিকে আমাদের ঘরেতে একটু মশা থাকে, আর দরজা জানলা বন্ধ থাকে তো ঠান্ডার জন্য একটু মশা থাকে, সেই জন্য আমি একটুখানি মশারিটা কিছুক্ষণ ফেলে রেখেছিলাম। এবার আমি আবার একটু পরে একটু তুলে দিয়েছি এবার মশারিটা, কারণ জানলা টানলা খুলে একটুখানি হয়েছে, মশাটা একটু হয়।
এবার আমি ওদেরকে এই বিস্কুট খাওয়ানোর পর এবার আমি জল একটু নিয়ে ঘন্টা বাজিয়ে একটু জল একটু দিয়ে খাইয়ে দিলাম গোপালকে। তোমাদেরকে কালকেই শেয়ার করেছি যে ওর জল আমার মানে আলাদা একটা বটলে করে যে পাশেই রাখা রয়েছে, তোমরা দেখছো ওতে রাখাই থাকে তুলসী দিয়ে, কারণ সুবিধে হয় তাতে আমার। এবার বন্ধুরা দেখো একটু বেলার দিকে এই পিঠে পায়েস তৈরি করা হয়েছে পৌষ মাসের উপলক্ষে। তোমরা জানো সকলের বাড়িতেই হয় এই দুধ পুলি পায়েস, মানে পায়েসের ভিতরেই আর কি পিঠে দিয়ে বানানো হয়েছে। আমি গোপাল সোনাকে একটু সেবা করাচ্ছি তুলসী দিয়ে, নতুন গুড় দিয়ে চাল দিয়ে পায়েস পিঠে আমার গোপাল সোনারা খাচ্ছে। গন্ধটা কিসের বেরোবে, ও কিসের গন্ধ বলছি তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।